সকাল থেকে ব্যস্ত ভরা জীবনের মধ্যে আজকে কিন্তু আমরা চলে যাব ঘুরতে। তো তার জন্য আজকে কিন্তু সকাল সকাল সবকিছু কাজকর্ম গুছিয়ে নিচ্ছি। একদম সকালবেলা আমরা কিন্তু বেশি দেরি করব না। আর এদিকে বাল্যভোগ দেওয়া হয়ে গেছে, আর এদিকে অন্ন চাপিয়ে দিয়েছি আর দুপুরবেলার জন্য। আর এদিকে শাক করব, আর ফুলকপি আলু টমেটো টমেটো দিয়ে একটু রসা করব। একদম দুটো রেসিপি রেখেছি এই কারণেই, কারণ জামা কাপড় গোছাতে হয়ে অনেক দেরি হয়ে গেছে। ওই জন্য আমি কি করলাম, যে সময় নষ্ট না করে সবকিছু করে নিলাম। আর তারপরে আমি কিন্তু রান্নাটা করলাম। রান্নাটা করার আগে কিন্তু জামাকাপড়টা গুছিয়েছিলাম। আর তার মধ্যে জানো তো পুরোটা কমপ্লিট হয় না। গোছানো ছিল কিন্তু তারপরেও আবার কত কিছু ঢোকাতে হচ্ছে, মনে থাকছে না। একটা, একটা করে মনে পড়ছে। এইজন্য ২-৩ দিন আগে গোছানোই ভালো। কিন্তু আমরা এতটাই লেজি যে আমরা সবসময় যাওয়ার আগেই সবকিছু করতে চাই। এইজন্য আমাদের সবকিছুতে ভুল আর বেশি, বেশি হয় ভুল। তো যাই হোক, কী করা যাবে, করছি। আর এদিকে দেখো রান্না করা হয়ে গেছে প্রায়। এদিকে শাকটা করলেই আজকে রান্নাটা আমার কমপ্লিট হয়ে যাবে। তো আজকে যেহেতু বাইরে টাইরে যাবো, তো ওই জন্য বেশি রিচ কিচ্ছু করিনি, একদম পাতলা করে করেছি শাক আর রসা। আর ঠান্ডাটা প্রচণ্ড পড়েছে, হাত পা একদম আড়ষ্ট হয়ে যাচ্ছে ঠান্ডায়, এতটা ঠান্ডা পড়েছে। তো কি করা যাবে, বাসনপত্র তো ধুতেই হবে, কাজকর্মও করতে হবে, সবই করতে হবে। আর সবথেকে বড় কথা, যে আমাদের গোপাল সেবায় স্নান না করে তো ঠাকুর ঘরে ঢোকা যায় না। ওই জন্য সকালবেলা স্নান করেই আমাকে ঠাকুর ঘরে ঢুকতে হয়, সেটা তুমি যটাতেই ঢোকো না কেন। তো এই শীতকালে একটু দেরি করেই ঢুকছি, কারণ নইলে শরীর খারাপ হয়ে গেলে গোপাল সেবা বন্ধ হয়ে যাবে। তা ওর থেকে ভালো বাবা দেরি করে একটুখানি স্নান করা, আর কি করব। তারপরে ঘুম থেকে উঠে আমি একটু দেরি করেই ঘুম থেকে উঠছি। আর যেহেতু এখন সকালে পড়ানোটা নেই, তাই জন্য একটু চাপটাও কম আছে। তাই জন্য একটু দেরি করেই উঠছি। তো ওই জন্য দেখো, সব কিছু হয়ে যাওয়ার পরে আমি সঙ্গে সঙ্গে কিন্তু গরম গরমে একদম গোপালকে সেবা লাগিয়ে দিয়েছি, যাতে গোপালের কোনো সেবাতে দেরি না হয়। আর তারপরে তোমাদেরকে দেখাবো ব্যাগ কতটা করে গোছানো হয়েছে। দেখো, এটা মায়েদের ব্যাগ। মায়েদের ব্যাগে এখনো কিচ্ছুই গোছায়নি ওরা। কয়েকটা জিনিস ঢুকিয়েছে, সোয়েটার আর দাদার কটা জামা আর একটা চাদর, আর কিছুই ঢোকায়নি। তো আমাদের নিচের ঘরে দেখো, আমাদের স্বামী স্ত্রী কিন্তু সব কিছু প্রায় গোছানো হয়ে গেছে। আর এটা যাওয়ার সময় হুডিটা কালকে কিনেছিলাম, বাজারে গেছিলাম, সেটা তোমাদের সাথে ভিডিও করা হয়নি। আর ব্ল্যাঙ্কেট একটা নিয়েছে। আর এদিকে দেখো ব্যাগ পুরো ভর্তি, এখনও এর মধ্যে অনেক কিছু যাবে, আর কোথায় রাখবো বুঝতে পারছি না। তো এরপরে তোমরা দর্শন করো সন্ধ্যা আরতি, আর সন্ধ্যা আরতির পরে রাতের ভোগটা দর্শন করতে ভুলে গেছি। তো আমি যখন সেবা নিচ্ছিলাম সেটাই তোমাদেরকে দর্শন করে দিয়েছি। আর এভাবেই কিন্তু আজকের ভিডিওটা আমি শেষ করছি। আর যদি তোমাদের আমার ভিডিওটা কোথাও একটু ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না। তো সকলকেই শুভরাত্রি, জয় শ্রীরাম, রাধে রাধে।